Good morning, welcome from শ্রীমঙ্গল। একদম নেচারের সঙ্গে শুভ সকাল সবাইকে। প্রকৃতির অসাধারণ রূপ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। হোয়াট আ ভিউ গাইজ! আবারও ঠিক 11 মাস পরে চলে এসেছি আমরা। 11 মাসের মধ্যে যে আসতে পারবো আবারও শ্রীমঙ্গল, ভাবতেই পারিনি। তো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এখন বাজে প্রায় সকাল 7টার মতো। আগের বারও আমরা 7টার সময় শ্রীমঙ্গল পৌঁছেছিলাম, এবারও আমরা শ্রীমঙ্গল 7টায় পৌঁছলাম। এখানে আমরা লন্ডন এক্সপ্রেস দেখতে পাচ্ছি যাচ্ছে। আমরা এবারও আসার সময় রাস্তাতেই আমরা আমাদের রিসোর্ট বুকিং দিয়েছি। সেই হিসেবে আমরা এখন রিসোর্টে যাচ্ছি, আমার বাড়ি। তার আগে একটু রাস্তায় নেমে একটু প্রকৃতিকে এনজয় করছি, একটু ছবি টবি তুলছি। অ্যান্ড একদম ঘুম থেকে উঠেই ফ্রেশ নেচার। তো গাইস, এর আগে আমরা কিভাবে আসলাম সেই আমরা পথে ভ্রমণ যাত্রাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা দেখে সরাসরি আমরা আবার শ্রীমঙ্গল চলে আসবো। আর ঘুরতে এসেছি, মুখে পিম্পল উঠবেন এটা তো হতেই পারে না, এটা আমার সারা সফরের সঙ্গী। ইগনোর করে নাও, তাছাড়া করার কিছু নেই। আর সঙ্গে এই নেচারটাকে এনজয় করো তোমরা, অসাধারণ। হাই এভরিওয়ান, এখন বাজে রাত 9টা। তো এখন আমরা বের হচ্ছি আর শ্রীমঙ্গল যাব। ব্লগ হবে না, এটা তো হতেই পারে না। তো আমি বাসা থেকে আর কীভাবে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন বাজে 9টা, লেটস গো। এখন আমরা বাসা থেকে আর কি রওনা দিচ্ছি। আমার লাগেজ রেডি, এখন নিচে গিয়ে জুতোটা নিতে হবে, দেন আমরা বের হব নিকুঞ্জ বিহারি থেকে। 2 দিনের জন্য, বেশি দিনের ট্যুর না যদিও বা। তারপর ওই 2 দিনটা এতটা ব্যস্ততার মধ্যে যাবে, তোমরা ব্লগে অবশ্যই দেখতে পারবে যে কতটা আমরা ভ্রমণ প্রেমী, ভ্রমণ পিপাসু। শুধু আমরা রাত জেগে আমরা শুধু ঘুরতে পারি সারাদিন, ঘুমানো সব বাদ, খাওয়া দাওয়া ছেড়ে আমরা শুধু ঘুরতে পারি। তো কোথায় ঘুরি, এই 2 দিনেই কিন্তু অনেক জায়গায় আমরা ঘুরে ফেলবো আশা করছি, ঈশ্বর যদি সব কিছু ভালো রাখে। তো এখন আমরা গাড়িতে যাই, গাড়ি অলরেডি আমাদের জন্য দাঁড়িয়ে আছে, বের হয়েছে। কিন্তু এখানে অনেক ভিড়, রাস্তায় জ্যাম, দেখো 2 পাশে জ্যাম। গাইজ দেখতে পাচ্ছ, তখন ঠিক আর কি ভোরের আলো ফুটছে, সেই মুহূর্তে আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া পার করে আমরা অলরেডি সিলেটের দিকে আর কি ঢুকে গিয়েছি। তো তখন কিন্তু ভোর শেষে অলরেডি সকাল হয়ে গিয়েছে এখন আর কি। বাহ গাইজ, এখানেও এসে পরিবহন পার্সেল যাচ্ছে। স্বাগতম, ওয়েলকাম টু শ্রীমঙ্গল। একটি 2টি পাতা করি মৌলভীবাজার ভ্রমণ করি, ওখানে একটা ছন্দ দেখলাম আমি আর কি, সেটাই আপনাদের সঙ্গে বলার চেষ্টা করছি। আমার বাড়ি এটাই আর কি বলেছে, এখন দেখা যাক রুম। এখানে গাইস পুলও আছে, এটা অনেক ভিতরে, আমরা আগে ওই পাশে ছিলাম। আর এটা আমরা এখন রুমে যাচ্ছি, আমাদের রুমটা খুবই সুন্দর, আমি আপনাকে এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের একদম 3rd ফ্লোরে রুমটা, খুবই সুন্দর। আমাদের আগের বাড়ির জঙ্গল কটেজ থেকে এটা খুব সুন্দর। রুম 301।
এখানে একটা বেড অ্যান্ড সো এটা একটা রুম। এখানে একটা ওয়াশরুম আছে, দেখাচ্ছি। এখানে কিছু ফ্রি যেটা থাকবে একটু রেস্ট একদিনের জন্য। দেন এই সাইডে আরেকটা রুম, এখানে আর কি টোটাল 3 জন থাকা যাবে। এখানেও বেশ অনেক কিছু দিয়েছে, শ্যাম্পু ট্যাম্পু হ্যান ত্যান। আর এটা আরেকটা রুম, বেলকনি সহকারে। এই দুইটা মিলে আর কি একটা রুম, যেখানে আপনারা 4 জন থাকতে পারবেন। আর এখানে সুন্দর একটা বেলকনি, যেখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। এখানে অসাধারণ। এই রুমটার কস্ট পড়ছে 4200, 40% ডিসকাউন্টে এই উপলক্ষে। আর আমরা যেহেতু 8 জন, সেহেতু এরকম 2টা রুম লাগবে। সো আগে আবার জাঙ্গল কটেজের থেকে এইটা একদম বেস্ট। এখানে ব্রেকফাস্ট, আপনার হচ্ছে সুইমিং পুল, 24 ঘন্টা রুম সার্ভিস, সব একদম এর মধ্যে ইনক্লুড থাকবে। এটা আমার বাড়ি রিসোর্ট SKAD। আমরা আস্তে আস্তে বুকিং দিয়ে দিয়েছি। সত্যি আমাদের কাছে ভালো লেগেছে, অসাধারণ। টাকা হিসেবে ঠিক আছে। 2টা ওয়াশরুম আছে একটা রুমে, অসাধারণ। একটু মিস ইনফরমেশন দিয়েছে, আমাদের রেগুলটা পড়েছে 6000। তো এখন যেহেতু আমরা কেবল চেক ইন করলাম, তাই আজকের ব্রেকফাস্টটা আমাদের টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে পার পার্সন 500 টাকা বুফেতে। কালকেটা আমরা ফ্রি পাবো। আমাদের ভাগ্যটা খুবই খারাপ, অনেকটা লেট করেছি। ওনারা বলেছিল 10:30 পর্যন্ত টাইম, তবুও এখন বাজে 9টা, কিন্তু এর মধ্যে ওনারা ক্লোজ করে দিয়েছে বুফে ব্রেকফাস্ট। তো আমরা বুফে খাচ্ছি না, আমরা এক্সট্রা করে হচ্ছে পরোটা নিয়েছি, সেটা এক্সট্রা করে পেমেন্ট করে আমাদের খেতে হচ্ছে। ডালটা খুবই টেস্টি ছিল। গাইস, আমরা এখন সুইমিং করতে এসেছি ব্রেকফাস্ট শেষে। সারা রাত জাগ না, একটুও ঘুমাইনি। যদিও বলেছে যে ঘুম থেকে উঠে এত সুন্দর সিনারি, বাট সারা রাত জাগ না, একটুও ঘুমাইনি। না ঘুমিয়ে সকালে এসে পৌঁছালাম, দেন ব্রেকফাস্ট। এখন আমরা সুইমিং করব, সুইমিং শেষে আবার ব্যাক টু ঘোরাঘুরি। আর এখানে খুব সুন্দর একটা জলের ধারা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর লেগেছে জিনিসটা আমার কাছে, সত্যি মনোমুগ্ধকর। আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। জাস্ট গাইস দেখো কত সুন্দর। আমি এগুলো কাশ্মীর, দেন হচ্ছে অরুণাচল প্রদেশ, ওদের পাহাড়ের যে সিনারি, ওদের যখন ব্লগ দেখি তখন এরকম দেখি। আর আমাদের বাংলাদেশেও থাকতে আমি কেন ওগুলো দেখি? আমাদের বাংলাদেশে যত সুন্দর, জাস্ট আমি এটা দেখে অবাক হয়ে গিয়েছি। অসাধারণ অসাধারণ। অ্যান্ড এদের ব্রেকফাস্ট আমরা করেছি। ব্রেকফাস্ট খাবারগুলো প্রত্যেকটা খাবার অসাধারণ টেস্ট ছিল। এখানে যে দ্য সুলতান প্যালেস আছে, আই থিঙ্ক সো, ওরা বললো যে সুলতানের গেস্টরা এখানে এসে খাবার খায়। মানে ভাবুন কতটা টেস্টি খাবার। সত্যি এখানকার খাবারগুলো খুবই টেস্টি। অসাধারণ, অনেক উঁচু, যার কারণে বেবি বলে নামছি। আমি এখানে নামতে পারছি না। অসাধারণ অসাধারণ। এভরিওয়ান, এখন আমরা এই যে চাঁদের ঘুরতে, আমাদের অনেকদিন ইচ্ছা আজ ফাইনালি পূরণ হতে যাচ্ছে। চাঁদের এটা পিঙ্ক কালার, অসাধারণ অসাধারণ। আমরা এগেইন চলে এসেছি লাউয়াছড়া। আমার আগের ভিডিওতে আপনারা সব কিছু দেখেছেন, তাই আমি বেশি ইন্টারেস্টিং নয় আপনাদেরকে কী দেখাবো। অ্যাকচুয়ালি সবই আপনাদের, এই যে সে লাউয়াছড়া, এর আগে আপনাদের ডিটেলস দেখিয়েছি। হনুমানের বানরের রাজ্যে চলে এসেছি আমরা। একটু পর অনেক বানর দেখতে পারবেন। হনুমান আছে না, আমাদের যে একটা বানর আছে, অবশ্য লেজ ছাড়া, যে আমাদের সারা রাস্তা অবশ্যই মৈত্রী কেমন জ্বালায়নি ক্যামেরার পিছনে কি করে এটা। এর আগে আমরা এই নদী পার হয়ে আমরা আদিবাসী গ্রামে চলে গিয়েছিলাম।
অনেক উপরে, যেটা আমরা এবার স্কিপ করি, কারণ এবার আমরা যাব না। ওখানে গেলে আমাদের এই পুরোটা দিনই লস হয়ে যাবে, কারণ আজকে আমরা 4 থেকে 5টা জায়গার ট্যুরের জন্য হাতে নিয়ে বেরিয়েছি। চাঁদের গাড়ি সেভাবে ঠিক করা হয়েছে, 4000 টাকা ভাড়া নিয়েছে। অ্যান্ড সো আমরা আজকে শুধু এই রেল লাইনটা দেখে চলে যাব। আমরা আর আজকে আদিবাসী গ্রামে যাচ্ছি না। আমরা রেল লাইনে দেখা পেয়েছি, ওখানে আজকে অনেক মানুষ, আগের বার প্রচণ্ড ফাঁকা ছিল। এর মধ্যে আমাদেরকে একটু কষ্ট করে ছবি তুলতে হবে, তো তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি বের হতে পারবো আমরা তত দ্রুত আর 4-5টা প্লেস আমরা দেখতে পারবো, যেটা আমরা আগের বার খুবই মিস করেছি। এবার আর মিস করতে চাই না। আপনাদেরকে আগে বলেছি একদিনের ট্যুরে কোথায় কোথায় ঘুরি সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। গাইস, এখানে অনেকগুলো বানরের দেখা পেয়েছি আমরা প্রতিবারের মতোই। ওহ রিহান, your friend. গাইস, আমরা এখন আছি মাধবপুর। এর আগেও 10 বছর আগে আসা হয়েছিল মাধবকুণ্ড নামে, যদিও বা মাধবকুণ্ড নামে আমরা মাধবপুর দেখে গিয়েছি। অ্যান্ড রাতে গিয়ে আমরা মাধবকুণ্ড দেখেছি, যার কারণে অতটা ইন্টারেস্ট হয়নি। তো আজকে ফাইনালি মাধবপুর এসেছি, কাল যাবো আমরা মাধবকুণ্ড। মেলার মতন বসেছে। এখন আমরা আছি মণিপুর মার্কেটে। গাইস, টানা 6 ঘন্টা এসেছে, এখন ইচ্ছে আছে আরেকবার সুইমিং করতে আমার বাড়িতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। গাইস, আমরা আগে থেকেই হোটেলে বলে গিয়েছিলাম যে রাতে আমরা বারবিকিউ পার্টি করবো, আর কী কী খাবো সেটাও বলে গিয়েছিলাম, যে চিকেন আর তেলাপিয়া ফিশ। গাইস, রাত বাজে 10টা, আমরা এখানে বারবিকিউ অ্যারেঞ্জ করেছি, যেমনটা দেখতে পারলেন। আর এই হচ্ছে আমাদের রিসোর্ট, আমার বাড়ি। ওখানে আমাদের বারবিকিউ রেডি হচ্ছে, তেলাপিয়া এবং চিকেন। এই জায়গায় যে আমাদের খাবারও রেডি হয়ে গেছে। আসলে গাইস, বারবিকিউটা অনেক মজা ছিল, সব খাবারই ওদের অত্যাধিক মজা। আর এই তেলাপিয়া আর চিকেন এক একটা 250 টাকা করে পিস নিয়েছিল, পরোটা 100 টাকার, সস নিয়েছিল 200 টাকা। কিন্তু খেতে কিন্তু সত্যি সুস্বাদু। আমার এই গ্রিন পুদিনা ধনিয়া এই চাটনিটাই ভালো লাগে, সেজন্য আমি এটাই নিচ্ছিলাম। আর এটা দিয়ে সব ফ্রাইটাই খেতে আমার খুবই ভালো লাগে। তো মাছটা একদম প্রপার ফ্রাই হয়েছিল, চিকেনে একদম মাছের যে কাঁচা গন্ধ থাকে বারবিকিউ করার পর, একদম গন্ধ ছিল না, খুবই খুবই টেস্টি ছিল। আর একটা মাছ খেয়েই মন শান্তি, চিকেন আর পরে লাগেনি। বাট তারপরে অর্ডার দিয়েছি, 250 টাকা পিস নিয়েছে, খেতে তো হবেই, কষ্ট করে হলেও খেয়েছি। পরোটাটাও খুব সফট, খুবই মানে প্রত্যেকটা খাবারই সত্যি আমি প্রশংসা করবো, ওরা প্রশংসারই দাবিদার, প্রত্যেকটা খাবারই অসাধারণ খেতে। আমরা রুটি খাবো, তুমি সকালে ছিল আমাদের বুফে ব্রেকফাস্ট, তাই আমরা 8টার ভিতরে ব্রেকফাস্ট করতে যাই। আর এটা ছিল আমার প্লেট, কারণ আমি সকালে একদমই খেতে পারি না, আমার কেন জানি সকালে কোনো কিছুই আর কি ঢোকে না। 12টার আগে তো আমি সকালে কিছুই খেতে পারি না, তারপরেও আর কি খেতে হয়েছে। মর্নিং এভরিওয়ান, ফ্রম আ বিউটিফুল ভিউ লাইক দিস, নদী, পাহাড়, জঙ্গল সব একসঙ্গে। গাইস, আজকে আমাদের ছিল তো ব্রেকফাস্ট করে এসেছি 7:30 থেকে 10:30টার মধ্যেই। তো এখন আমরা 2 বোন যাবো সুইমিং করতে। ওরা আজকে সুইমিং করবে না, কারণ ওরা শাড়ি পরে এখানে ছবি তুলেই আমরা রওনা দিব মাধবকুণ্ডুর উদ্দেশ্যে। আর বেশি দেরি করতে যাই না, না হলে বেশি স্পট দেখা হবে না। আজকে যেহেতু আমাদের লাস্ট ডে, অ্যান্ড লাস্ট ডে রিসোর্টটা খুবই ভালো ছিল, খাবার দাবার সব কিছু খুবই ভালো, খুবই ভালো। জঙ্গল কটেজে থেকে ভালো, জঙ্গল কটেজে তো নিজস্ব কোনো খাবার ছিল না, ওরা হচ্ছে রিজিক বা আলাদা কোনো রেস্টুরেন্ট থেকে খাবার এনে ব্রেকফাস্টটা দিত। বাট এরা একদম নিজেদের এখানে অনেক অনেক সুন্দর খাবার ব্যবস্থা। আর পুলে, এখন আমরা পুলে যাব, পুল থেকে এসে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
গাইস আমরা বের হয়ে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি মাধবকুণ্ডু। তো আমাদের রুমের ব্যাপারে জানতে চেয়েছিলেন, আমাদের পার রুম নিয়েছিল 7,000, সব 7,000 টাকা করে আমাদের পার রুম নিয়েছে। যেহেতু আমরা 3 জনের জায়গায় 4 জন ছিলাম এক্সট্রা, সেজন্য ওইটা 3 জনের বেড, আমরা 4 জন, সেজন্য 7,000 টাকা পার রুম। তাছাড়া 6,000 টাকা ব্রেকফাস্ট ইনক্লুড, সুইমিং পুল সব কিছুতে বলেছি। এই যে আমার বাড়ি রিসোর্ট। আমার তো নিজস্ব কোনো বাড়ি নাই, ফাইনালি শ্রীমঙ্গলে এসে আমার বাড়ি পেয়েছি। তো এটা একদম রাধানগর, মানে আপনার গ্র্যান্ড সুলতান থেকে ডান দিকে এখানে ঢুকতে আপনারা অনেক আশেপাশে অনেকগুলো রিসোর্ট পাবেন। এটা একটু বেশি ভিতরে, রাস্তা থেকে 3 কিলোমিটার, একদম লাস্টের দিকে বলতে গেলে। তবে রিসোর্টটা খুব সুন্দর, প্যারাগন, বনলতা, অনেকগুলো রিসোর্ট পাবে আর কি। এটা লিচি বাড়ি। তো এখন এখান থেকে বেরোনো যাচ্ছি মাধবকুণ্ডু। চলুন মাধবকুণ্ডু যাওয়া যায়। কুণ্ডু যাওয়ার পথে আমরা এসেছি একটা মন্দিরে, অসাধারণ মন্দিরটা, অসাধারণ দুর্গা মন্দির। এখন ভিতরে যাই আমরা, অনেকগুলা পরপর মন্দির। এটা হচ্ছে মনে হচ্ছে জগদ্ধাত্রী না? और भी तो दे तुल चले পরপর এখানে সব, ভিতরে যাইতে পারলে আরো ভালো হতো। আমরা এখন উপরে যাচ্ছি, কোনো সিঁড়ি নেই এখানে। মা কালী নাকি? এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে তৃতীয় এবং বাংলাদেশের মধ্যে ষষ্ঠ হাতের মা দুর্গা। 100 না 1000 কয়টা হাত? 5 5 10টা হাত। তো এই যে সাইড দিয়ে গাইস, মন্দিরটি অসাধারণ, যদিও বা এখনো কাজ চলমান, তবে অসাধারণ মন্দির করেছে আমি বলবো। আপনারা মাধবকুণ্ডু আসলে অবশ্যই আসবেন, না আসলে কিন্তু একদমই মিস করবেন। এইদিকে এখনো তেমন কিছু ঠাকুর আনা হয়নি। এই যে এখানে ঠাকুর আছে তো, কারণ কাজ চলছেই। এটা অনেক নিচে। বাবা কই দিবে? এদিকে এদিকে আসেন, এখানে সুন্দর ছবি। গাইস, আমি চলে এসেছি মাধবকুণ্ডুতে। আগেরবার এখানে রেখেছিলাম, ভিড় ছিল না। এবার গাইস আমরা ঢুকে পড়েছি। এখন বাজে প্রায় 4টার মতো। আমাদেরকে খুব তাড়াতাড়ি ঢুকতে হবে, কারণ যেতে অনেকটা সময় লাগে।
আসলে একটা জিনিস ভালো লাগে যে প্রকৃতির যে ডাক, মানে নদীর কলকলধ্বনি, ঝিঝি পোকার ডাক সব একসঙ্গে শোনা যায় একদম। And এখন হাঁটতে হবে অনেক দূর, বেশি কথা না বলতে তাড়াতাড়ি ঢুকি, কারণ 5টার মধ্যে আমাদেরকে আবার বের করে দিবে, মানে 5টায় বন্ধ হয়ে যাবে। গাইজ, আমরা প্রথমে শিব মন্দির দর্শন করব। প্রথমে আমরা মন্দির দর্শন করে তারপর আমরা ঝর্ণা দেখতে যাব। আজকে প্রচুর মানুষ, এর আগেবারও আমরা প্রথমে করেছি তারপর ঝর্ণা। আজকে গাইজ প্রচুর ভিড়, প্রচুর ভিড়। জানি না আগেরবারের মতো একলাই ছবি তোলার জায়গা পাবো কিনা। গাইজ ফাইনালি চলে এসেছি। তৃপ্তি, এত দূর হাঁটার সব কষ্ট এখানেই দূর হয়ে গিয়েছে। ভালো করে ছবি তুলে এসেছি রিজিকে রাত 8টায়, সারাদিন কিছু খাইনি, এই হলো ঘোরার যন্ত্রণা। সেই যে গাইজ বুফে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, সারাদিন আর কিচ্ছু খাওয়া হয়নি, ভালো হোটেল পাইনি, সেজন্য আমরা একদম আবার শ্রীমঙ্গল থেকে ঘুরে চলে এসেছি বাসায়। আমরা রিজিকে খেয়েছি, রিজিকের খাবারও খুব ভালো ছিল। আর এইভাবে আমাদের এবার ঈদ ট্যুরটা সমাপ্ত হলো, খুবই ভালো কাটলো। একটা দিনের জন্য ঘুরতে বের হলেও অনেক সুন্দর জায়গা আমরা উপলব্ধি করেছি, দেখেছি। আর আশা করছি পরের ঈদেও আমরা এরকম কোনো সুন্দর জায়গা আপনাদের মাঝে উপস্থাপন করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।